এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বনগাঁ শিয়ালদা রুটের অশোকনগর স্টেশন। আর এই অশোকনগর দিয়ে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এক টুকরো সিটং। এর আগের বছর কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক টুকরো সিটংয়ের একটা অনুভব। সেই এক টুকরো সিটংয়ে দিয়ে কিন্তু আজ পৌঁছে যাব এবং ওখানকার যে কমলা লেবু সেটাও কিন্তু আপনাদের দেখাবো এবং ওখানকার যে পরিবেশ সেটাও কিন্তু আজকে অনুভব করাবো। স্টেশন থেকে নেমেই আপনারা যশোর রোডের এখানে চলে আসবেন। আর এই যে বনগাঁ লাইন, এই বনগাঁ লাইন ধরে কিন্তু আমরা পৌঁছে যাবো সেনডাঙ্গা কেওসা যে গ্রাম, সেই কেওসা গ্রামের দিকে। এখান থেকে বিভিন্ন অটো আপনারা পেয়ে যান বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এই যে এই অটোগুলো কিন্তু যাবে একেবারে ওপাশে। সেনডাঙ্গা কেওসা কত ভাড়া আপনাদের? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া এখান থেকে। রাস্তা অনেক লং, অনেক বেশি। তো কতটা হবে রাস্তা? 12-14 কিলোমিটার, 12 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আমরা যশোর রোড থেকে পায়ে আওয়াল সিদ্ধি রোড ধরে আমরা চলে যাব সেনডাঙ্গা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি সেই কমলা লেবুর বাগান সিটং। হ্যাঁ, আমাদের ধারে কাছে কলকাতার কাছে পিঠে সেই সিটংয়ের যে অনুভূতি নেওয়ার জন্য আমরা কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি অশোকনগর সেনডাঙ্গা কেওসা গ্রামের মাঝে। যে গাছের দিকে তাকাবেন সেই গাছে কিন্তু কমলালেবু আর কমলালেবু কিন্তু ঝুলে দেখতে পারবেন। ভরপুর কমলালেবু কিন্তু এই বাগানের বিভিন্ন জায়গায়। মানে আপনারা কিন্তু সেই সিটংয়ের অনুভূতি এই কেওসা গ্রামের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন। আর আপনাদের দেখাতে পাচ্ছি এত কমলালেবুর সমাহার চারিদিকে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছু বলা লাগছে না, দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কি আছে। হ্যাঁ, চলে এসেছি কিন্তু একেবারে কলকাতার কাছে পিঠে অশোকনগরের সেই সিটংয়ের মাঝে। এই সিটংয়ের মাঝে কিন্তু কমলার সমাহার, আর কমলার সমাহার দেখে কিন্তু মাথা একদমই কাজ করছে না। আপনারা যারা ভাবছেন যে অল্প সময় স্বল্প খরচের মধ্যে খুব সুন্দর একটা জায়গা ঘুরতে যাবেন, অবশ্যই করে কিন্তু সেনডাঙ্গার এই কেওসা গ্রামে আসবেন। দেখুন মানে চারিদিকে শুধু আমি যেখানে দেখাচ্ছি সেই দিকে কিন্তু কমলা আর কমলা, এই যে ঝুলে ঝুলে আছে একেবারে আঙুর ফলের মতন। আসুন অবশ্যই করে আসুন, খুব তাড়াতাড়ি আসুন কমলার এই বাগানে। কমলালেবু বাগানের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন, চারিদিকে এত কমলালেবু ভরপুর দেখতে পারবেন, তখন কিন্তু একটু মন চাইবে যে খাওয়ার জন্য, কিন্তু একদমই না, এগুলো কিন্তু করবেন না। আমার কিন্তু মনটা লাগছে দেখতে যে খাওয়ার থেকে দেখাটা কিন্তু একটা বড় জায়গা দেখা যায় বিভিন্ন জায়গায়। যে এই দেখুন, এই যে বিভিন্ন জায়গায় এরকম কমলালেবু কিন্তু ফলে আছে, অসংখ্য কমলালেবুর কিন্তু সমাহার। তো কমলালেবুগুলো দেখতে দেখতে এখানে কিন্তু অনেক কমলালেবু আপনারা পেয়ে যাবেন। দেখুন মানে এখানে বাতাসে অনেক কমলালেবু কিন্তু পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। কারণ এটা তো পড়া কমলালেবু, ছিঁড়বেন না কেউ, এখানে হাত দেবেন না। আমি দু একটা হাতে নিচ্ছি, দেখুন বেশ বড় বড় সাইজের কমলালেবু। এই সাইডেও কিন্তু কিছু কমলালেবু পড়ে আছে, একটু দেখায়। এই যে পরপর কমলালেবুগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এই যে এই একটা কমলালেবু, এই একটা কমলালেবু। মানে এখানে আসলে কমলালেবু দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কমলালেবু পেয়েও যাবেন। দেখুন কমলালেবুর কিন্তু সমাহার, আর তার মাঝে কাকু আমাদের এই 3টে কমলালেবু কিন্তু দিলেন। আমরা কিন্তু নিজের হাতে এগুলো নিইনি, কারণ সেটা কিন্তু নেওয়াও কিন্তু অপরাধ। উনি দেখার জন্যে এখানে চাষ করেছেন এবং খুব সুন্দরভাবে উনি কিন্তু ভালোবাসেন এই গাছগুলোকে। তো যেহেতু আমরা 3 জন আজকে এখানে এসেছি, সেহেতু এই 3টে কমলালেবু আছে। আমি সম্ভবত বড় সাইজের কমলালেবুটাই খাবো, এই দুটো দেবো। তো চলুন এই কমলালেবুটা খুলে দেখবো যেখানে কেমন কি স্বাদ আছে এই কমলালেবুগুলো। একটা কমলালেবু এখান থেকে করে নিলাম, কি সুন্দর, মানে কমলালেবুর সাইজটাও কিন্তু বেশ। আর খোসাটার এই খোসাও কিন্তু বেশি না, খোসাও কিন্তু অল্প, যেটা আর কি দেখা যায়। এই যে এখানকার কমলালেবু কেমন হয় সেটা একটু খেয়ে দেখায়। না, বাজারে যে সমস্ত কমলালেবু পাওয়া যায় সেরকম হয়তো সেইভাবে মিষ্টি নয়। এই অঞ্চলের উপর নির্ভর করে কিন্তু এই কমলালেবুগুলোর স্বাদ এবং সাইজ একদম ঠিক আছে। বাগানটা আপনাদের দেখালাম, এখানে একটু নিচু হয়ে যেতে হচ্ছে, কারণ এখানে লেবু ফলেছে। যদি আমি উল্টো পাল্টা যাই তাহলে লেবুগুলো কিন্তু ভেঙে যাবে, তো সেক্ষেত্রে একটু দেখে শুনে যেতে হবে। আর আমরা যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তাতে একটা প্রায় ভগ্ন অবস্থায় এই বাড়িটাতে মানুষ বসবাস করেন, কিন্তু এটা একেবারে পুরানো বাড়ি। এখানে একজন
জমিদারের নায়েবের বাড়ি ছিল সম্ভবত, এটা এর আগের বছর এসে শুনেছিলাম। এই যে এপাশ থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে সামনে যে বাগানটা আছে সেই বাগানের দিকে। পেছনে একটি কমলালেবুর বাগান ঘুরে এলাম, আর সামনে আরেকটি কমলালেবুর বাগান আছে। সুধীরবাবু যে নার্সারি, সেই সুধীরবাবু নার্সারির সামনে এখন দাঁড়িয়ে আছি। এই যেখানে দেশি বিদেশি সমস্ত ফল ও ফুলের চারা কিন্তু পাওয়া যায়। এই যে উৎকৃষ্ট মানের সুধীরবাবুর নার্সারি। আর প্রবেশ করে গেলাম আরেকটি নার্সারির মধ্যে, উৎকৃষ্ট মানের, যেখানে বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ এখানে রাখা হয়। সেই নার্সারির ভিতরে কিন্তু এখন আছি। এই যে সুধীরবাবুর নার্সারি, এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে। যারা যারা এখানে আসতে চাইছেন, এই সুন্দর একটি জায়গা, মানে সিটং যেটাকে বলা হচ্ছে আমাদের কথা মতো, সেই সিটংয়ের মাঝে আপনারা কিন্তু এইভাবে যোগাযোগ করে নিতে পারেন। এবং কিভাবে আসবেন এবং এখানে ঢুকতে যে প্রবেশ মূল্য যেটা লাগে, সবটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে, মানে উৎকৃষ্ট মানের বিভিন্ন ফল এবং ফুলের গাছ কিন্তু এখানে বিভিন্ন জায়গায় সমাহার দেখা যাচ্ছে। এত বড় বড় লেবুর সমাহার, সেটা কিন্তু চোখে পড়ার মতন। মানে এটা কিন্তু একটু উন্নত মানের প্রজাতির লেবু গাছ, কারণ এই ছোট্ট একটা গাছে এত লেবুর সমাহার, সেটা কিন্তু দেখার মতো। একটা কথা বলা চলে যে এই লেবুগুলো মিষ্টি হবে না টক হবে, সেটা কিন্তু খেলেই জানা যাবে। কিন্তু এটা খাওয়ার জন্য রাখা হয়নি, এগুলো রাখা হয়েছে দেখার জন্য। বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন মানে সিটংয়ের মজা নিতে, তারা কিন্তু এই লেবু গাছগুলো দেখতে পারবেন। এই লেবু গাছে বিভিন্ন প্রজাতির যে লেবুগুলো ফলেছে, সেগুলো আপনারা দেখে চোখ জুড়িয়ে নিতে পারবেন। সেই সিটংয়ের মতন আনন্দ কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে দেখো লেবু, লেবু আর লেবু, চারদিকে লেবু আর লেবু রয়েছে। মানে এই জায়গাটা পুরো সংরক্ষণ করে রাখা আছে, যাতে পাখি বাদুড় প্রভৃতি তাদের নষ্ট না করতে পারে। এই যে কি সুন্দর লেবু গাছ, মানে আমরা এখানে এসে কিন্তু অবাক হয়ে গেছিলাম প্রথমবার এসে, আর এবারও কিন্তু খুব বেশ ভালোই লাগছে যে এত লেবুর সমাহার কিন্তু এই শীতের প্রথমেই দেখতে পাচ্ছি। লেবু দেখতে দেখতে আমরা মৌসুম্বি লেবু কিন্তু দেখতে পেলাম। এটাও মৌসুম্বি? আচ্ছা, এটা হচ্ছে অল টাইম, বছরের সবসময় কিন্তু এই মৌসুম্বিটা হয়ে থাকে। আর এটা হচ্ছে নাভিল কামার মৌসুম্বি, মানে যে নাভির মতো হয়ে থাকে। আর এই যে দেখানো যাচ্ছে নাভির মতন, আর ভিতর সম্পূর্ণটা কিন্তু লাল থাকে। বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের কমলা লেবু, মানে বিভিন্ন প্রজাতির এখানে দেখতে পারবেন। এটা ছাতকি কমলা, আর পরেরটা এটা হচ্ছে টিটু, থাইল্যান্ডের একটা প্রজাতি। থাইল্যান্ডের প্রজাতি, বাহ! মানে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু লেবু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আর এটা মানে দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট, এটা মানে বেশ বড় বড় লেবু এখানে দেখতে পাচ্ছি। গাছে এত লেবু, তোমরা দেখো লেবুর সাইজগুলো হয়তো ছোট ছোট, কিন্তু লেবু কিন্তু পুরো একবার আঙুর ফলের মতো, তাই না? আঙুর ফলের মতন কিন্তু লেবু এইভাবে ঝুলে ঝুলে আছে। দেখো, এখানে আসলে তোমাদের মন কিন্তু সত্যিই সুন্দর হয়ে উঠবে, যে এই যে পরিবেশটা, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি দিতে পারে। এখানকার যে কমলা লেবু আর বাইরে যে শীতপ্রধান জায়গায় কমলা লেবু হয়, এর মধ্যে পার্থক্যটা কী থাকে? পার্থক্য কিছুই না, মানে পার্থক্য কিছুই না, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। এটা হচ্ছে একদম আমাদের সমতলে যেমন, ওখানেও সেরকম খুব ভাববার ব্যাপার। এটা সেপ্টেম্বর অক্টোবরে একটাবার খাবার দেওয়ার দরকার। আচ্ছা আচ্ছা। আর ঠিক গুটি সেট হবে একবার খাবার দেওয়ার দরকার, এই হচ্ছে ব্যাপার। তাও তো এবছরে প্রচুর বর্ষা হয়েছে, বর্ষার মধ্যে যথেষ্ট কমলা এবছর হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন এবছরে যেরকম দার্জিলিংয়ে দেখুন, ওইদিকে এবছরে প্রচুর, মানে আপনার যে ধস নেমেছে, ধসের সমস্ত কমলা লেবু গাছগুলো, গাছের গোড়া পোড়া সব উপরে নিয়ে চলে গেছে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গত 2-1 বছরে যেটা দেখা যাচ্ছে, মানুষ সিটংয়ের কথা যেটা উল্লেখ হচ্ছে এবং আপনার এখানে আসছে, আপনি বলছেন ধস হয়েছে, ওখানে অনেক কিছু দেখা যাচ্ছে না। তো এখানে এই ক্যাউসা গ্রামে এসে আপনার এই নার্সারিতে তারা নিশ্চয়ই সেই রকম কমলা লেবুর সমাহার দেখতে পারবে, আশা করা যায়। আশা করা যায়, দেখা যাবে, কারণ এবছর আপনারাও বুঝতে পারছেন যে আপনারা যেখানে আছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো এবছর আপনারা সকলেই জানেন যে প্রচুর বর্ষা হয়েছে। এই বর্ষার জন্যে আপনার দেখুন, সেই ফুল থেকে আরম্ভ করে যখন যে ফুল হয়, সে ফুল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজও পর্যন্ত বৃষ্টি থামেনি বললেই চলে। তা সেই মুহূর্তে আশা করি এবছরে যা ওয়েদার, এখনও পর্যন্ত কখনো গরম কখনো ঠান্ডা, সেই ওয়েদারের হিসাব অনুযায়ী এবছর যথেষ্ট কমলা হয়েছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগে বিভিন্ন জায়গা থেকে যখন মানুষের এখানে সমাগম হয় আপনাদের? তো আমি খুবই আপ্লুত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক যখন আসে, আমি যে এই যে সারাদিন যে পরিশ্রম দেই, সেই পরিশ্রমটা আমার মনে হয় না যে আর কষ্ট মানে আমার হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। আচ্ছা, একটা কথা কাকুর সঙ্গে কথা বলতে বলতে একটা বলে নিই, তার হাতে যে সুন্দর একটা নৈসর্গিক একটা ব্যাপার এনে তৈরি করেছেন, একটা কমলালেবুর বাগান। আপনারা অনেকেই আসছেন দেখতে, তাদের ক্ষেত্রে বলবো এসে দেখবেন, ঘুরবেন, ফিরবেন, অনুভূতি নেবেন যে সেই সিটংয়ের। কিন্তু কোনো রকম এই ডালপালা ভাঙা কিংবা লেবু ছেঁড়া এগুলো করবে না। উনি কিন্তু নিজের হাতেই বাচ্চাদের হাতে লেবু তুলে দেন প্রতি বছর, হ্যাঁ, সম্ভবত মনে হয়। এটা আমি আর সামান্য কিছু ধার্য করা হয় গেট পারপাস, সেটা হচ্ছে 10 টাকা হতে পারে, এবং বাচ্চাদের জন্য পুরোপুরি ফ্রি আছে। আর আপনারা আসুন অশোকনগর থেকে সেনডাঙ্গা থেকে কেওসা গ্রামে, খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ আপনারা এই শীতের মৌসুমে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নার্সারি এবং ওই নার্সারি মিলিয়ে দুই নার্সারিতে কিন্তু বিভিন্ন প্রজাতির ভ্যারাইটির কিন্তু কমলা লেবু, মৌসুমি লেবু আপনারা দেখতে পারবেন। যেটা হচ্ছে এখানে আসলে দেখবেন ক্লাইমেট অনুযায়ী কিন্তু এখানকার কমলা লেবু এবং মৌসুমি লেবুর যে আকার এবং রং, সেটা কিন্তু সত্যিই ভাবার মতন এবং ভাবার জায়গা তৈরি করে। আপনারা কিন্তু দার্জিলিংয়ে গেলেও এত কমলা লেবুর ভ্যারাইটি আপনারা দেখতে পারবেন না। আর সত্যি কথা বলতে এই জায়গাটা বেশ কয়েক বছর পরিচিত হয়েছে, মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে এই কমলা লেবুর যে বাগান সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। তো আপনারা অবশ্যই করে এখানে আসুন। এখানকার ঠিকানা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং আবারও বলছি, এটা অশোকনগরের সেনডাঙ্গার মধ্যে অবস্থিত। তো খুব কাছাকাছি, আপনারা অশোকনগর স্টেশন থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে মাত্র 7-8 কিলোমিটারের মধ্যে এই সেনডাঙ্গা কেওসা গ্রাম কিন্তু পড়ে যাবে, এবং কেওসা গ্রামের মধ্যে প্রবেশ করলেই আপনারা সুধীরবাবুর নার্সারি দুটো কিন্তু আপনারা দেখতে পারবেন। মধ্যে আরেকটি গাছ কিন্তু দেখতে পেলাম, যেটা হচ্ছে বাতাবি লেবু। এটা হচ্ছে ঘট বাতাবি, একেবারে ঘটের মতন দেখতে, সেহেতু একে ঘট বাতাবি বলা হচ্ছে। এর বাইরের অংশ যেমন সবুজ, এর ভিতরে কিন্তু পুরোটাই লাল অংশ। আর পাশে একটা সুইট লেমন গাছ দেখতে পারবেন, একেবারে লঙ্কার মতো দেখতে। আর সম্পূর্ণ এটা কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু ছাড়াতে হয় না খোসাগুলো। আর এই সুইট লেমনের যে বিশেষত্বটা, সেটা হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম কিন্তু বাড়িয়ে তোলে। লেবু বাগান টু বাগান আপনাদের দেখালাম, দুটো বাগানে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন। একেবারে দিনের বেলাতে আপনারা সকাল সকাল চলে আসবেন। এখানে কিন্তু একটা বিষয় একটু সমস্যা আছে, যে দোকানপাটটা একটু কম আছে। তো আপনারা অশোকনগর থেকে হালকা পাতলা কিছু খাবার একটু নিয়ে আসতে পারেন, এবং কিছু এখানে হালকা খাবার পাওয়া যাবে। আর যারা এখানে আসবেন, সকাল সকাল আসবেন, খুব সুন্দর এই মরশুমে ডিসেম্বর এই নভেম্বর এই দুটো মাসে কিন্তু লেবুর সমাহার দেখা যায়। কচি কাঁচা থেকে শুরু করে একেবারে আবাল বৃদ্ধ সবার জন্যে খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই সর্বসম্মুখে খুলে দেওয়া আছে। মাত্র 10 টাকার ধার্য করা হয়েছে টিকিট মূল্য, আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন। আর একটা হচ্ছে কথা, কেউ কিন্তু লেবু গাছগুলোতে হাত দিয়ে লেবু কিন্তু ছিঁড়বেন না, ভালোবেসে যদি ওনারা কিছু দেয় হাতে করে, সেগুলো নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আর আশা করি নতুন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।